মোবাইলে চার্জ হতে অনেক দেরি হয়। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, অনেক সময় মোবাইল ঘন্টার পর ঘন্টা চার্জে লাগিয়ে রাখার পরেও কিন্তু দেখা যায় মোবাইলে ঠিকমতো চার্জ হয় না। আপনার মোবাইলে ফাস্ট চার্জিং যদি সাপোর্ট করে, তারপরে কিন্তু আপনার অনেক সময় দেখা যায় যে মোবাইলে চার্জ হতে অনেক সময় দেরি হয়। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি, আপনার মোবাইলে ফাস্ট চার্জিং সাপোর্ট করুক আর না করুক, আপনারা শুধু দুটি সেটিংস করবেন, দেখবেন যে আপনাদের ফোনের চার্জ খুব তাড়াতাড়ি হবে। আর এই সেটিংসগুলো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার ফোনে এরকম সমস্যা দেখা দিলে আপনিও কিন্তু সমাধান করে নিতে পারবেন। তাই আপনার ফোনের চার্জ তাড়াতাড়ি হচ্ছে না, এই সমস্যার সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে সেটিংস ওপেন করার পর এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা খুঁজে নেবেন ওয়ালপেপার নামের যে অপশানটি আছে, সেই ওয়ালপেপার সেটিংসটি এখান থেকে আপনারা খুঁজে নেবেন। আপনার মোবাইলে উপর দিকে থাকতে পারে, আবার নিচ দিকেও থাকতে পারে। এখানে যেখানেই থাক, এখান থেকে আপনারা লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার এই অপশানটি খুঁজে বের করার পর এই লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার এই অপশানটি ওপেন করবেন। লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার এই অপশানটি ওপেন করলে এখান থেকে আপনারা দেখতে পাবেন ওয়ালপেপার, এই ওয়ালপেপার উপর ক্লিক করবেন। এই ওয়ালপেপারের উপর ক্লিক করার পরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন আপনারা অনেক সময় 3D ওয়ালপেপার আপনাদের ফোনে ব্যবহার করে থাকেন। সেই ওয়ালপেপারগুলো দেখবেন অধিক লাইটের প্রয়োজন হয় এবং সব সময় সেটা দেখতে পাবেন যে নাড়াচাড়া করতে থাকে। এক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইলের চার্জ হতে অনেকটাই দেরি হয়। সেজন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে কম লাইটের যে ওয়ালপেপারগুলো আছে দেখতে পাবেন, এই ওয়ালপেপারটি লাইট কিন্তু কম, কিন্তু এই ওয়ালপেপারটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে লো লাইটের যেগুলো ওয়ালপেপার আছে সেগুলো ওয়ালপেপার সর্বপ্রথম আপনার ফোনে সেট করে নেবেন। এখন এটা সেট করা হয়ে গেলে আপনাকে দ্বিতীয় সেটিংসটি করতে হবে। এই দ্বিতীয় সেটিংসটি করার জন্য এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন। তাহলে এখান থেকে আসলে আপনারা গুগল এই অপশানটি দেখতে পাবেন। এখন এখান থেকে গুগল এই অপশানটি ওপেন করবেন। গুগল এই অপশানটি ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন অল সার্ভিস। আপনি এখন এখান থেকে অল সার্ভিস এই অপশানটি ওপেন করবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে আসলে এখান থেকে খুঁজে বের করবেন ডিভাইস অপশান। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এই ডিভাইস এই অপশানটি ওপেন করবেন। ডিভাইস এই অপশান ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন অ্যাভেলেবল ডিভাইস নিয়ার বাই। এর ডান দিকে দেখতে পাচ্ছেন একটি রাউন্ড হতে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার মোবাইল যদি দিনরাত 24 ঘন্টায় যদি অ্যাভেলেবল নিয়ার বাই ডিভাইস খুঁজতে থাকে, আমার এখান থেকে একটি ডিভাইস দেখতেছেন। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে খুঁজতে থাকলে উপরে অ্যানেবল বাটনটি অন অফ করে দেবেন। যখনই অ্যানেবল বাটনটি অন অফ করে দেবেন, তখন আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু এই রাউন্ড অর্থাৎ এখান থেকে এই ডিভাইস খোঁজা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এরকমভাবে যদি আপনার ডিভাইস খোঁজা বন্ধ হয়ে যায়, আপনার ফোনের চার্জ কিন্তু খুব দ্রুত হবে। আপনার ফোনে ফাস্ট চার্জিং যদি সাপোর্ট না করে, তারপরেও কিন্তু দ্রুত চার্জ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।